নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল স্বাগত। এই মুহূর্তে আমরা পেয়ে যাচ্ছি মধ্যমগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রতুল ঘোষকে। শনিবার সকালের দিকে তিনি কিন্তু প্রচারে দিয়েছে। আমরা আগে দেখেছিলাম প্রার্থী যখন ঘোষণা হয়েছিল সেই সময় তিনি কর্মী সভা এবং বলতল মানুষ জনসংযোগ সেটা তিনি করছিলেন। আজকে প্রথম শনিবার দিন সকাল সকাল তিনি প্রচারে বেরিয়েছেন। সারা বছর মানুষের সঙ্গে ছিলাম, আমার বিশ্বাস মানুষ আমাদের আশীর্বাদ করবে। সেই আশীর্বাদকে মাথায় নিয়ে আগামী দিনে এই বিধানসভা ক্ষেত্রে কি কাজ হবে না হবে সেটা আমরা ঠিক করব। এবং এই ঘোরার পথে অনেক চাহিদা, অনেক কিছু আমরা জানতে পারবো। সেই চাহিদাগুলো আমরা চেষ্টা করব সেই কাজগুলো, মানুষের অসমাপ্ত কাজগুলো যাতে আমরা করতে পারি, এটাই মূল উদ্দেশ্য। এবং সেইখানেই আমরা চেষ্টা করছি, যার জন্যে এর মধ্যে দিয়ে এই নাগরিকদের কি স্বাচ্ছন্দ্য আমরা তৈরি করতে পেরেছি আর আগামী দিনে কি করব। এবং মানুষের পরে আমার বিশ্বাস আছে তারা আমাদের সমর্থন করবেন। কারণ মধ্যমগ্রামে আমি 15 বছর বিধায়ক আছি, এর মধ্যে দিয়ে মধ্যমগ্রামের সামগ্রিক উন্নয়নের আমরা চেষ্টা করেছি। হয়তো কিছু কাজ অসমাপ্ত আছে, সেই অসমাপ্ত কাজকে আগামী দিনে করবার জন্য আমাদের চেষ্টা। নিকটতম প্রতিদ্বন্দ্বী আপনার সামনে কেউ নেই। আইএসএফ যে ক্যান্ডিডেট রয়েছেন বা প্রার্থী দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে ফর ব্লকের প্রার্থী এই অঞ্চলে, এদিকে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। আপনার পক্ষে কি এটা বেনিফিট এই মুহূর্তে? আমরা একটু এগিয়ে থাকলাম প্রচারে আর কি, এই আর কি। বেনিফিট তো অপোজিশন না থাকলে খেলার মাঠে ভালো লাগে না। সেই অপোজিশন দেবে নিশ্চয়ই, রাজনৈতিক দল হিসেবে তারা দেবে। এবং আমার বিশ্বাস যে যেই দাঁড়ায়, যে দল থেকেই দাঁড়ায়, জয় আমাদের অবশ্যম্ভাবী। আপনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? বিজেপি? এই মুহূর্তে তো মাঠে না নামলে বোঝা যাচ্ছে না কে নিকটতম প্রতিদ্বন্দ্বী, নামলে বোঝা যাবে।